আজকে এমন একটা সাবানের রেসিপি শেয়ার করব যেটা কেমিক্যাল ফ্রি আর যেহেতু হোমমেড পার্শ্ব প্রতিক্রিয়া নেই এমন একটা সাবানটার নাম হচ্ছে জাফরান সোপ। এই সাবানের নিয়মিত ব্যবহারে স্কিনের কালার উজ্জ্বল তো করবেই, সাথে সাথে অনেকটা ফর্সা করে দেবে আর দাগ ছোপও আস্তে আস্তে কমিয়ে দেবে। তো চলো দেখে নাও আজকে আমি সাবানটা কীরকমভাবে বানাচ্ছি। সাবানটা বানাতে গেলে প্রথমেই আমাদের লাগবে জাফরান। এই জাফরান তোমরা অনলাইনে যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট এখানে পেয়ে যাবে। তাছাড়া তোমরা যে কোনো মুদিখানার স্টোরে পেয়ে যাবে। ঠিক এরকম বাক্স করে আসে জাফরান, কেশর বা স্যাফরন। তোমরা এটা পেয়ে যাবে। এর আগেও আমি একটা এরকম জাফরানের সাবানের ভিডিও দিয়েছি, তো সেখানে তোমরা অনেকেই কোশ্চেন করেছো, তাই আমি এটা বলে দিলাম কোথায় পাওয়া যায়। একটা পাত্রের মধ্যে নিয়ে দিলাম 2 চামচ, বড় চামচে 2 চামচ গোলাপ জল। তার মধ্যে দিয়ে দিলাম দেখো কেশরটা দিয়ে দিলাম বা জাফরান দিয়ে দিলাম। এখন এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এই যে জাফরান বা কেশর এটা তোমরা অন্য উপায়েও ব্যবহার করতে পারো, সেই ভিডিওটা আমি তোমাদের সাথে দিয়েছি, লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা দেখে নেবে। আর যে কোনো সাবান বানাতে গেলে আমাদের একটা সোপ বেসের দরকার। তো সোপ বেস হিসাবে তোমরা পিয়ার্সের সাবান ব্যবহার করতে পারো, অথবা তোমরা অনলাইন থেকে এরকম সোপ বেস কিনতে পারো, যেগুলোর দাম নানা রকমের হয়, কম দামেরও হয়, বেশি দামেরও হয়, মিডিয়ামও হয়। তো একটু ভালো দেখে, ভালো কোয়ালিটি দেখে কিনবে। তো এরকম আমি কিনে রাখি যাতে সাবান বানাতে আমার সুবিধা হয়, কেননা যে কোনো সাবান বানাতে গেলে অবশ্যই সোপ বেস দরকার, এবং এটা ভালো কোয়ালিটির নিলে সাবানটাও খুবই ভালো হবে। তো এই সোপ বেস তোমরা অ্যামাজন অথবা ফ্লিপকার্টে পেয়ে যাবে। তো আমি আজকে পিয়ার্স সাবান দিয়ে দেখাচ্ছি না, আজকে আমি এইরকম সোপ বেস দিয়ে সাবান বানিয়ে দেখাবো। তো আমার বেশিটা লাগবে না, আমি 2টো মতন সাবান বানাবো, তাই এইটাই যথেষ্ট। এখান থেকে তোমরা অনেক সাবান বানাতে পারবে। সোপ বেসের দাম বিশাল হয় না, খুবই কমে ভালো কোয়ালিটির পাওয়া যায়, সেটা তোমরা রিভিউ দেখে নিয়ে অবশ্যই ব্যবহার করবে। তো আমি এখন সোপ বেসটাকে একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এটা তোমরা ঘিসনির সাহায্যেও কেটে নিতে পারো। তো এর আগে আমি অনেক সাবানের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, সেই সাবানের ভিডিওগুলো খুবই ভালো, ওগুলোও তোমরা দেখতে পারো, আর দেখে অবশ্যই বানিয়ে আমাকে একটা কমেন্ট করে জানাবে। এখন আমি সোপ বেসটাকে বেশ ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিলাম। এরপরে এটা একটা পাত্রে আমাদের নিতে হবে, আর হাইজিনিকটা অবশ্যই মেনটেন করতে হবে যে কোনো স্কিনের প্রোডাক্টের জন্যে। তো এই জন্য সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়, যাতে সেই দিকে খেয়াল রাখতে হবে অবশ্যই। আর যেহেতু এটা গ্লিসারিন সোপ বেস, তো গ্লিসারিন সাবান কখনো কিন্তু ডাইরেক্ট আগুনে বসানো যায় না, ডবল বয়েলিং প্রসেসের মাধ্যমে এটা গলাতে হয়। আর এদিকে দেখো গোলাপ জলের মধ্যে আমি যে কেশরটা ভিজিয়ে রেখেছিলাম বা জাফরানটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা পুরোপুরি হলুদ হয়ে গেছে, মানে জাফরানের কালার এর মধ্যে এসে গেছে। এখন আমি এর মধ্যে মেশালাম 1/2 চামচের মতন অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলে যদি তোমাদের অ্যালার্জি থাকে অবশ্যই তোমরা এটা ব্যবহার করবে না। যাদের যে প্রোডাক্টে অ্যালার্জি আছে সেটা কখনোই ব্যবহার করা উচিত না। আর দিয়ে দিলাম অলিভ অয়েল। অলিভ অয়েলের যদি অলিভ অয়েল না থাকে তাহলে তোমরা নর্মাল নারকেল তেলও ব্যবহার করতে পারো। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। আমার চ্যানেলের মধ্যে তোমাদের যদি সাবানের রেসিপি ভালো লাগে তাহলে অনেক অনেক করে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আমি যাই ভিডিও দেবো তোমাদের সবার আগে নোটিফিকেশান চলে যাবে। তার জন্য কি করতে হবে, বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখে দিতে হবে। এখন আমি সাবানটাকে গলাবো, তার জন্য আমি ব্যবহার করছি ডবল বয়েলিং প্রসেস। একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে, তারপরে যেই পাত্রটার মধ্যে আমি গ্লিসারিন রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে এটা দেখো গলে গেল, গ্লিসারিনটা পুরোই গলে গেছে। এই যে পদ্ধতিটা এটাকেই বলে ডবল বয়েলিং প্রসেস। এখন যে লিকুইডটা বানিয়ে রাখলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে লিকুইডটা ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমাদের যেটা করতে হবে, সাবানটা জমানোর জন্য একটা পাত্রের দরকার। সাবান জমাতে গেলে সোপ মোল্ড তোমরা ব্যবহার করতে পারো, যেটাও অনলাইনে তোমরা খুব সহজে পেয়ে যাবে খুবই সামান্য মূল্যে। অথবা যদি তোমাদের সোপ মোল্ড না থাকে তোমরা যে কোনো পাত্রে, যেমন স্টিলের পাত্র, প্লাস্টিক
বা কাঁচের পাত্রে সামান্য অয়েল বা ভেসলিন দিয়ে সাবান জমাতে পারো। আমি এখানে সিলিকনের সোপ মোল্ড ব্যবহার করছি, তো যেটা আমি অনলাইন থেকে কিনেছিলাম। এখানে তোমার অয়েল বা ভেসলিন না লাগালেও মানে খুবই ইজিলি সাবানটা উঠে আসে, সেই জন্য সোপ মোল্ড ব্যবহার করলে বেশি ভালো। তো যে সাবানটা আমি রেডি করলাম সেটা এখন সোপ মোল্ডের মধ্যে দিয়ে দিলাম। এখন এটা ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করতে হবে, আর খুবই কম সময়ে খুবই তাড়াতাড়ি সাবানটা জমে যায়। আর ওপরে যে ফেনা ফেনাটা তৈরি হচ্ছে সেটা আমি একটু চামচে করে তুলে দিলাম। তাছাড়া এই ফেনাটা না তুললেও, যে এই ফেনাটা তুলতেও পারো নাও তুলতে পারো, আমি তুলে দিলাম কেননা দেখতে একটু সুন্দর লাগবে সেই জন্যে। আর ফেনা যাতে তৈরি না হয় সেই জন্য তোমরা একটু সেন্ট বা স্প্রে, বডি স্প্রেও এর মধ্যে স্প্রে করে দিতে পারো, তাহলে সাবানও একটা সুন্দর গন্ধ হবে। তো সেই জন্য বডি স্প্রেও করে দেওয়া যেতে পারে। 12 ঘন্টা পরে ফিরে আসলাম বন্ধুরা। তো সাবানটা দেখো আমার খুব সুন্দরভাবে জমে গেছে। এটা ফ্রিজে রাখার কোনো দরকার নেই, বাইরে নর্মাল টেম্পারেচারেই সাবানটা খুব সুন্দরভাবে জমে যাবে। এখন আমি এইটা তোমাদের সোপ মোল্ড থেকে বের করে দেখাবো কীরকম হয়েছে আমার এই সাবানটা। তো দেখো কতটা সুন্দর হয়েছে, মানে অসাধারণ হয়েছে। এমনি যদি তোমরা হাতে নিয়ে দেখো খুবই সুন্দর হয়েছে, আর খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এইভাবে যদি তোমরা ঘরে সাবান বানানো শুরু করো তাহলে বাইরের সাবান তোমাদের আর ব্যবহার করতে ইচ্ছা করবে না। কেননা এই যে আমরা যে স্যাফরন দিলাম, গোলাপ জল, অ্যালোভেরা, এই সবগুলো তোমরা বাইরের যে কেমিক্যালযুক্ত সাবানগুলোতে পাবে না। আর ওই কেমিক্যালযুক্ত সাবান দীর্ঘদিন ব্যবহার করতে করতে আমাদের স্কিনের একটা ড্রাই ভাব এসে যায়। কিন্তু এরকমভাবে তোমরা যদি ঘরেই সাবান বানাও তাহলে দেখবে স্কিন কতটা সফট হচ্ছে, একটা ময়েশ্চার ধরে রাখছে স্কিনকে। তো দেখো পেছনটাও দেখিয়ে দিলাম সাবানের, খুবই সুন্দর হয়েছে। আর এটা ব্যবহার করার পরই তোমরা বুঝতে পারবে যে আমি কতটা ঠিক বলছি কি ভুল বলছি। আমরা যেমন জাফরান বা স্যাফরন খাই দুধের মধ্যে মিশিয়ে আমাদের স্কিনের কালার যাতে উজ্জ্বল হয়, নানা রকম গুণ আছে খাওয়াতেও, তেমনি স্কিনের জন্য কিন্তু এই জাফরান খুবই উপকারী। স্কিনকে ফর্সা করতে 100% সাহায্য করে। তোমরা নেটে সার্চ করে দেখে নিও, তারপরে তোমরা এই সাবান বানিও। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। ভালো লাগলে একটা লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আবার পরবর্তী ভিডিওতে আমি ফিরে আসছি, আরও ভালো ভালো সুন্দর সুন্দর সাবানের ভিডিও তো আনবই, সাথে ব্লগ আছে, রেসিপিও শেয়ার করি। সব মিলিয়ে চ্যানেলে নানা রকম ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করি। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।